হয়েছে মহাপ্রভুকে দর্শন করার পরে চাঁদের অহংকার দূর হয়ে গেছে। তাই মহাপ্রভুর চরণে শরণ নিয়ে চাঁদ বলছে, ওগো মহাপ্রভু, আমি না জেনে বড় অহংকার করেছিলাম, তাই তোমার চরণে শরণ নিলাম। ওহে মহাপ্রভু, আমি বড় দুঃখী জন, আমি অবলায় অবজন, তাই আমার অহংকার তুমি দূর করো। আমি তোমার ওই চরণে শরণ নিলাম। আমি ওই চরণে শরণ নিলাম। তোমার ওই চরণে চরণে শরণ নিলাম। তোমার ওই চরণে শরণ নিলাম। তুমি চরণে ছাড়া হে, আমি তোমার ওই চরণে শরণ নিলাম। তোমার চরণ ছাড়া আমি করি না বলে ওই চরণে শরণ নিলাম। বলিও হে আমার পথিত পাবো হরি, তোমার ওই চরণে শরণ নিলাম। বলিও হে আমার পথিতে পাবো হরি, বলে ওই চরণে শরণ নিলাম। যেন চরণ ছড়া করু নহে, তোমার ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া শরণ ছাড়া করিয়ে না রে, বলে ওই চরণে শরণ নিলাম। হে গো হরি, তোমার ওই চরণে শরণ নিলাম, তুমি যেন চরণে ছাড়া করো না, তোমার ওই চরণে আমার এই নিবেদন। চাঁদ যখন হার মেনে গেল, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, শোন শোন কাঞ্চনা, মহাপ্রভু হচ্ছেন অপ্রাকৃত রূপ, আর তুমি যে রূপের সঙ্গে তুলনা করছো সেটা হচ্ছে প্রকৃত রূপ। প্রকৃত রূপের সঙ্গে অপ্রাকৃত রূপের তুলনা হয় না। তাই বলছি শোন, আর তুলনা করিস না। না, এখনো একটা জিনিস বাকি আছে, আমি তুলনা করে দেখব। তুলনা করবি কার সঙ্গে? না, আমি একটি ধাতুর সঙ্গে তুলনা করব। ও মা, তুই ধাতুর সঙ্গে তুলনা করবি? সেটা খায় নাকি গায়ে মাখে, সে কি জিনিস? বলছে আমি স্বর্ণের সঙ্গে তুলনা করব।
সোনার সঙ্গে তুলনা করব, সেই সোনার সঙ্গে যদি মিলে যায় তাহলেই জানবো তোর গৌর রূপ শ্রেষ্ঠ। এবার সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখছে কি, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, কুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া মোচন তাপি আহা মরি রে, মানিয়া অবদান আপি, আহা মরি রে, মানিয়া মোচন তাপি আহা মরি রে, মানিয়া মোচন তাপি নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে আহা মরি রে, পৈঠল অনল সন্তাপে আহা মরি রে, পৈঠল 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 অনল সন্তাপে আহা মরি রে, পৈঠল। সুবর্ণ নিজেকে কুবর্ণ মনে করে, তাই আজকে কি করিল জানো, আগুনের মধ্যে ও করি লোগ, আগুনের মধ্যে ও করি লোগ, নিজ তনু আগুনের মধ্যে প্রবেশ ও করিল গো, নিজ তনু ভস্মের লাগি আগুনের মধ্যে প্রবেশ করিল গো, নিজ তনু ভস্ম করার লাগি আগুনের মধ্যে প্রবেশ করিল, নিজ তনু ভস্ম করার লাগি। নিজ তনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। পদাবলিতে কি বলছেন না, সনকুসুম যেমন ওদিকে বর্ণনা করলেন পুষ্পর সঙ্গে, বিদ্যুতের সঙ্গে, চাঁদের সঙ্গে, আর এখানে সোনার সঙ্গে তুলনা করছে। ও মায়েরা, সোনা যার আছে সে যত্ন করে গুছিয়ে রেখে দেয়, তাই সোনা হচ্ছে মূল্যবান। কিন্তু মহাপ্রভুকে যখন দর্শন করলেন, সোনাকে নিজেকে কুবর্ণ মনে করে আগুনের মধ্যে প্রবেশ করছে। শ্যাকরাকে বলছে, শ্যাকরা তুমি আমার মুখখানা পুড়িয়ে দাও, ছাই করে দাও পুড়িয়ে। কেন জানো, আমি মহাপ্রভুকে না দেখে আমি নিজেকে অহংকার করেছিলাম। তাই বলছে নিজ তনু জারি, জারি মানে উপস্থিত করা, নিজ মানে নিজেকে, নিজ তনু জারি ভস্ম সম, ভস্ম মানে কি ছাই, ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে, অনল সন্তাপে আগুনের মধ্যে প্রবেশ করে, যা সম বিধিক অধিক নাহি অনুভূতি দিবার নাই ঠো। বলছে দেখ বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, দেখ কাঞ্চনা তুমি যার সঙ্গে তুলনা করছো তার সঙ্গে তুলনা হয় না। তাই বলছি শোন, আর তুলনা করে নিজেদের মধ্যে ঝগড়া বাড়াস না, আয় একটু আমরা গৌর হরির জয়ধ্বনি করি। তা সবাই মিলে জয়ধ্বনি করবেন তো? একটু সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোরা গোরায় গোরা গোরা আমার, গোরায় আমার, গোরা আমার। গোরা কেমন জানো,
যেমন তেমন গোড়া নয়, সে কেমন গোড়া জানো গো, গোড়ায় আমার করুণার সিন্ধু অবতার, গোড়া আমার করুণার সিন্ধু অবতার, গোড়া গোড়ায় আমার করুণার সিন্ধু অবতার, গোড়ায় আমার করুণার সিন্ধু অবতার, গোড়ায় আমার ওই করুণার সিন্ধু অবতার, নিজ গুণে গাথি নাম চিন্তামণি হার, নিজ গুণে গাথি নাম চিন্তামণি হার, ছোট করে। নিজ গুণে গাথি নাম চিন্তামণি, পড়া হলো জগ জানে জীবের দ্বারে দ্বারে গিয়া, সেই নামের মালা পরপর নামের মালা, হরি বল হরি বল, তোমরা বদনে বলো হরি বল, বল নামের মালা, গোরা গোরায় আমার করুণার করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার, গোড়ায় আমার করুণার সিন্ধু অবতার, গোরা আমার, গোরা সেই গোড়ার গুণ কহনে না যায়, গোড়ার গুণ কহনে না যায়, গোড়া গুণ কহনে না যায়, বলি হারি যায় গোড়া গুণ বলি হারি যায়, গোড়া গুণ কহনে না যায়, 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 যায়, বলি হারি যায়, গোড়া গুণ কহনে না যায়, বলি হারি যায়, গোড়া গুণ গোড়া গুণ কহনে না যায়, গোড়া রূপের বলিহারি যাই, যার কথা বর্ণনা করা যায় না। এবার কি বললেন, যখনই মহাপ্রভুর বর্ণনা করছেন, যা সমবিধিক বিধাতা যার তুলনা করতে পারে না, যা সমবিধিক অধিক নাহি অনুভব দিবার নাই ঠো, জগদানন্দ কুহ পুহুক তুলনা কুহ নিরূপম গৌর কিশোর। জগদানন্দ ঠাকুর এই লীলা সাধন করালেন। এই জগদানন্দ ঠাকুর কে ছিল একটু শুনবেন? তাহলে বলি, রঘুনন্দনের ছেলে হচ্ছেন জগদানন্দ ঠাকুর। তা জগদানন্দ ঠাকুর এসব ঠাকুরকে বিশ্বাস করতেন না, বলতে কি এমন ঠাকুর, কি মহাপ্রভু, বিশ্বাস করতেন না। তা জগদানন্দের বাবার নাম হচ্ছেন গোপীনাথ। আপনারা সবাই গোপীনাথ নাড়ু খান এই লীলাটা শোভন করেছেন অনেকে।
তো সেই গোপীনাথের মানে রঘুনন্দনের যে গোপীনাথকে যে নাড়ু খাইয়েছিল রঘুনন্দন, সেই রঘুনন্দনের ছেলে হচ্ছেন জগদানন্দ। তো এই জগদানন্দ ঠাকুর তিনি বিশ্বাস করতেন না। আর ব্রাহ্মণরা বলতেন, পণ্ডিতগণ বলতেন যে তুমি মহাপ্রভুর তোমরা সান্নিধ্য লাভ করেছো, তোমার বাবা সাক্ষাৎ গোপীনাথকে নাড়ু খাইয়েছে, আর তুমি তার সন্তান হয়ে যদি ভগবানের নামে কিছু যদি না করে তাহলে আমরা একটু কষ্ট পাই। তো জগদানন্দ ঠাকুর বলেছিল, দেখুন বাবা, তারা মহাপ্রভুকে দর্শন করেছে, আমার বাবা গোপীনাথকে দর্শন করেছে, তাই তারা বলেছেন, তারা লিখেছেন। কেন? তারা যা দেখেছে তাই লিখেছে, আর আমি তো দেখিনি, তাহলে আমি যদি লিখি আমার মিথ্যা কথা বলা হয়ে যাবে। তারা দেখেছে বলে লিখেছে, তারা সত্য কথা বলেছে, কিন্তু আমি না দেখে যদি কিছু রচনা করি তাহলে আমি মিথ্যেবাদী হয়ে যাব। তখন বৈষ্ণবগণ বলল যে তুমি তাহলে মহাপ্রভুকে দেখতে চাও? বলছে হ্যাঁ দেখতে চাই, তবে এক কাজ করো, তুমি মহাপ্রভুর বীজ মন্ত্র জপ করো। কেমন করে হবে? না আজকেই তোমাকে দীক্ষা দেব, আজকেই তোমাকে বীজ মন্ত্র দান করব, এই বীজ মন্ত্র তুমি নির্জনে বসে ভজন করবে, একদিন মহাপ্রভুকে তুমি দর্শন করতে পারবে। এই বলে যখনই বীজ মন্ত্র যাজন করছেন, জপ করতে 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 দেখছেন একদিন নাটুয়া বেশে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সেই নাটুয়া স্বরূপ দর্শন করে এই যে পদাবলী আপনাদের কাছে বর্ণনা করছি, এই যে রূপগানের যে পদ, সেই জগদানন্দ ঠাকুরের রচনা। এই পদ শ্রবণ করলে কি হয়? শাস্ত্রে বলেছে যাদের আটনিক হয়নি, গুরুদেবের মন্ত্র যারা যারা নিয়েছেন দেখবেন নিত্য আটনিক করতে হয়, জপ তপ করতে হয় না। যারা করেননি, আজকে ধরুন কোনো কাজের কারণে করতে পারেননি, তারা যদি এই রূপলীলা দর্শন করে, এই জগদানন্দ ঠাকুরের পদ যদি তারা শ্রবণ করে, তাহলে আজকে আটনিকের ফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। কত বড় মূল্যবান সম্পদ! কিন্তু জানেন বাবা, এখন ভালো জিনিস কেউ নিতে চায় না, খুব কষ্ট লাগে। আমাদের তো আস্তে আস্তেই আমাদের পরবর্তী জেনারেশন আসলে আর কেউ জানবে না যে এটা হচ্ছে কীর্তন। পদাবলী সাহিত্য এত বড় একটা জায়গা, পদাবলী সাহিত্য এত বড় পড়াশোনার জায়গা, গবেষণার জায়গা, আপনারা বুঝতেই পাচ্ছেন না। যারা শাস্ত্র চর্চা করে, যেসব ছেলেমেয়েরা বাংলায় অনার্স নিয়ে পড়ছে, তারা জানে এই পদাবলী সাহিত্য কত বড় একটা জায়গা। কিন্তু দেখবেন ওই যে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নাম বিনা নাই, এই যে গানগুলো করছে, এগুলো কি পদাবলী? কে আনিল রে, কোথায় ছিল রে, ওটা তো ঝটক ঝটক একটু দোলন হবে, আর কিছু হবে না। আস্তে দোলন দিয়ে কিছু হবে না, পদাবলী আর সাধন করতে হবে। একটা পালাতে যদি 10টা পদ থাকে, 10টা পদ করার দরকার নেই, 5টি পদ আর সাধন করুন। আর আপনারা চেষ্টা করুন এইটাকে ধরে রাখতে। যা হিন্দি বাংলা যা চলছে, যুগটা কোথায় যে যাবে তার ঠিক নাই। পরবর্তীকালে আমরা আর বুঝতেই পারবো না যে কোনটা কীর্তন আর কোনটা গাজন আর কোনটা বাউল গান আর কোনটা কি, কিছুই বোঝা যাবে না। তাই সেই জগদানন্দ ঠাকুরের এই কথা এত উচ্চ মার্গে বৈষ্ণব সমাজ সম্মান দিয়েছে যে আটনিক যদি না হয়, এই পথকে আর সাধন করলে আটনিক হয়ে যাবে। এত বড় জায়গা, সেই পদাবলী আমরা আজকে আস্বাদন করলাম। এবার জগদানন্দ ঠাকুরের চরণে প্রণাম করে আমরা একটু বৃন্দাবনের পথ যাব। ও নিরুপম গৌর কি রে এ, ও নিরুপম ও গৌর কিশোর রে এ, ও নিরুপম গৌর কিশোর রে